এক টন বর্জ্য দিয়ে যে পরিমাণ খাতা বানানো যাবে, এই পরিমাণ খাতা বানাইতে হলে 17টা গাছ কাটা লাগে। বিদেশে বর্জ্য হলো তাদের জন্য সোনায় সোহাগা। তারা এই বর্জ্যতে বিনিয়োগ করে তাদের বাণিজ্য, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি করছে। তারা বড় বড় ইন্ডাস্ট্রি করে উঠতেছে। আর আমাদের এরা বুঝেই না যে বর্জ্য, তারা বর্জ্য মানে বর্জ্যই মনে করে। আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় স্মার্ট ডাস্টবিন স্থাপন করছি, ইতিমধ্যে করে ফেলছি। সত্যিকার উন্নতি দেখার জন্য জামাতকে পাওয়ারে আনতে হবে এবং ফুল পাওয়ারে আনার আগে সেমি পাওয়ার সিটিতে এই ঢাকা 2টা সিটি জামাতের হাতে তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 মাসে 105 বছরের ইতিহাসে যা কাজ করছে 11 মাসে সেটা করছে। যে বাংলাদেশ নতুন যুগে পা দিতে যাচ্ছে, আর সেটা জামাতের ঢাকা সিটি নর্থের মাধ্যমে। ঢাকা শহরে কোনো বেকার ছেলে থাকবে না। আগামী 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা এই ঢাকা সিটিকে নতুন এরিনায়, নতুন যুগে নিয়ে যেতে চাই। যদি আমরা ক্ষমতায় নাই, সরাসরি প্রশাসনে নাই, কিন্তু আমরা বিরোধী দল, প্রধান বিরোধী দল ইতিমধ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। আমরাও নগরে ছায়া সিটি প্রশাসন ঘোষণা দিয়ে নয়, কাজের মাধ্যমে দেখাতে চাই। এজন্য আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় স্মার্ট ডাস্টবিন স্থাপন করছি, ইতিমধ্যে করে ফেলছি। আপনারা ক্যামেরা নিয়ে ঘুরলে দেখবেন। এই ডাস্টবিন আপনার ক্যামেরায়, আপনার টিভিতে যদি না যায়, তাহলে আপনি এটা খুব সুন্দর একটা জিনিস মিস করবেন। এর মাধ্যমে তিন ধরনের ময়লা এখানে রাখা হবে, যেগুলো পচনশীল, যেগুলো ড্রাই, যেমন প্লাস্টিক এগুলো, এবং অন্যান্য সবগুলো। 3 ধরনের এখানে ময়লা রাখা হবে। পরে এটা আমরা নিয়ে প্রথমে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে আমরা কলম বানাবো, এবং সেই কলম ঢাকা শহরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্যায়ক্রমে আমরা খাতা বানাবো। আপনারা জানেন যে খাতা বানাইতে গাছ কাটা লাগে। 1 টন বর্জ্য দিয়ে যে পরিমাণ খাতা বানানো যাবে, এই পরিমাণ খাতা বানাইতে হলে 17টা গাছ কাটা লাগে। তাইলে আমরা এই কয়েকদিনে 50 টন বর্জ্য যদি করে থাকি, তাইলে 50-17 গাছ কাটা লাগবে যদি এই পরিমাণ বর্জ্য দিয়ে আপনার খাতা বানাইতে হয়। মানে 1 টন দিয়ে যে পরিমাণ খাতা বানানো যায়, এই পরিমাণ খাতা বানাইবার জন্য 17টা গাছ কাটা লাগে। চিন্তা করছেন তো বিষয়টা? তাইলে আমরা, এবং সেখানে এনার্জি সেভ হবে, আপনি বিদ্যুৎ, গ্যাস এগুলো সেভ হবে। আমরা যদি ঢাকা সিটির দায়িত্ব পাই, তাইলে সরকার একেবারে শুধু ঢাকা সিটি দিয়ে সারা বিশ্বকে মাপ করতে পারে। মানুষ বলবে এটা কি এরকম। আমরা এনার্জি সেভ করব, বিদ্যুৎ সেভ করব, আমরা জ্বালানি সেভ করব, আমরা পানি সেভ করব, এবং এখানে কলকারখানা গড়ে উঠবে। ঢাকা শহরে কোনো বেকার ছেলে থাকবে না। সমস্ত বেকার যুবক, শিক্ষিত অশিক্ষিত, আমরা যে ইন্ডাস্ট্রিগুলো বানাবো এগুলো চালাইবে তারা। এগুলো আমাদের দেশে যারা এ পর্যন্ত রাজনীতি করছে এটা কল্পনা করতে পারে না। কারণ তারা কল্পনা করবে এরকম একটা কাগজের ইন্ডাস্ট্রি বানাইতে হলে যদি কয়েকশো কোটি টাকা লাগে, প্রথমে যিনি এটা আনবে, যে মন্ত্রী বা যে এমপি কন্ট্রাক্ট করবে, সে আগে বিদেশি কোম্পানিকে বলবে যে আমার ইয়েটা কত, আমার পার্সেন্টেজটা কত। তার পার্সেন্টেজ যদি কনফার্ম হয়, তাইলে ওই কোম্পানিকে আসার জন্য বলবে, আদার দেন বলবে না। বাংলাদেশের মানুষকে সত্যিকার উন্নতি দেখার জন্য জামাতকে পাওয়ারে আনতে হবে এবং ফুল পাওয়ারে আনার আগে সেমি পাওয়ার সিটিতে এই ঢাকা 2টা সিটি জামাতের হাতে তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 মাসে 105 বছরের ইতিহাসে যা কাজ করছে 11 মাসে সেটা করছে, তার চেয়ে বেশি করছে। আমাদের হাতে 5 বছর দিয়ে দেখেন, প্রধানমন্ত্রী বিদেশের বুকে যেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে যে আমার দেশের ঢাকাতে এরকম কাগজ উৎপাদন করে, কলম উৎপাদন করে। বিদেশে বর্জ্য হলো তাদের জন্য সোনায় সোহাগা। তারা এই বর্জ্যতে বিনিয়োগ করে তাদের বাণিজ্য, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি করছে। তারা বড় বড় ইন্ডাস্ট্রি করে উঠতেছে।
আর আমাদের এরা বুঝেই না যে বর্জ্য, তারা বর্জ্য মানে বর্জ্যই মনে করে। বর্জ্য থেকে যে সার হয়, বিদ্যুৎ হয়, সেই বিদ্যুতের অভাবে আমরা এখন লোডশেডিং করতেছি, সেই আর হবে না। এই জন্য ঢাকাবাসীকে শুধু দেখবার জন্য 5 বছরের জন্য জামাতকে ঢাকা সিটির দায়িত্ব দিতে হবে। সরকারে তো সরকার আছেই, ওরা থাকুক। আমরা 5 বছর তারা সরকার চালাক, আমরা সিটি প্রশাসন চালাক, কম্পেয়ার করতে পারবো না। আমরা সাংবাদিক বন্ধুদেরকেও, আপনারা এই নগরীর নাগরিক হিসাবে আপনাদেরও এই আহ্বান জানাচ্ছি, আপনারাও তো কম্পারেটিভ রিপোর্ট করতে পারবেন যে একদিকে সরকার কি করলো আর একদিকে সিটি প্রশাসন কি করলো। এবং আমরা আসলে এই সরকারের কোনো ক্ষতি হবে না, সরকারের ভাব মর্যাদা উজ্জ্বল হবে। আমরা দুর্নীতিমুক্ত সিটি উপহার দিব ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা এই যে স্মার্ট ডাস্টবিন স্থাপন করেছি, আমরা আশা করব এটা আপনাদের মিডিয়ায় ফুটে উঠবে। আপনারা চেষ্টা করবেন সংশ্লিষ্ট জায়গায় গিয়ে একটু ছবি তুলে আনার জন্য, রিপোর্ট করার জন্য। কত মানে খবরের পিছনের খবর আপনারা আবিষ্কার করেন, তালাশ আছে না আপনারা, তালাশ টিম। তো এইটা একেবারে ওপেন, এবারে গোপন খবর আনা লাগবে না, কারো ঘরের ভিতরে ঢোকা লাগবে না, একেবারে সূর্যের আলোর মধ্যেই আমরা স্থাপন করেছি। এইটার জন্য একটু মেহরবানি করে আপনাদের রিপোর্টে আসে যে বাংলাদেশ নতুন যুগে পা দিতে যাচ্ছে, আর সেটা জামাতের ঢাকা সিটির নর্থের মাধ্যমে। আমার জানা মতে এর আগে কোনো সংস্থা, প্রাইভেট সরকারি কেউ বর্জ্য থেকে কলম আবিষ্কার করে বিতরণ করেছে আমার জানা মতে নাই। আপনাদের থাকলে আমরা জানাবেন। তাহলে এটার প্রথম রোল মডেল, পায়োনিয়ার আমরা জামাত ইসলামী ঢাকা সিটি নর্থ হতে যাচ্ছে। খুব শীঘ্রই আমরা সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যেই সেই কলম দৃশ্যমান করে আপনাদেরকে একটা করে গিফট দিব ইনশাআল্লাহ। আপনাদের ছেলে মেয়ে থাকলে তারাও সেটা পাবে, আর আমরা সব স্কুল কলেজ মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। তো আজকে আর কথা বেশি নয়, আমার কাছে অন্য একটা পেপার ছিল বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে।